সবাইকে। কালী পুজো তো চলে গেছে, কিন্তু আমাদের এখান থেকে এখনও পুজোর রেশ কাটেনি, কারণ আমরা থাকি অশোকনগরে। আর অশোকনগর কল্যাণগড়ে কিন্তু জগদ্ধাত্রী পুজো খুব সুন্দর করে হয়। তো সেই জন্য আমার পিস্তুত দিদি, জামাইবাবু আর তাদের মেয়ে চলে এসছে আমার শ্বশুরবাড়িতে। আর ওদেরকে নিয়েই ঠাকুর দেখতে বেরিয়েছি। আর সাথে রয়েছে আমার বর আর আমার শাশুড়ি মাও। আর এই প্যান্ডেলটাতে আমাদের কাছে পাস ছিল, যেহেতু আমাদের বাড়ির খুব কাছে, সেই জন্য আমরা এই প্যান্ডেলটাতে চলে আসলাম। লাইনে আর দাঁড়াতে হয়নি। তারপরে এখানে প্রতিমা দর্শন করে নিলাম। আর এই থিমটা করেছিল মহেঞ্জোদারো। তারপরে আমরা আরেকটা প্যান্ডেলে চলে আসলাম। এটা আমার কাছে মোটামুটি লেগেছিল, সেই জন্য আর ভিতরে যাইনি। তারপরে আবার সুন্দর সুন্দর প্যান্ডেল আর লাইটিং দেখতে দেখতে আমরা আরেকটা প্রতিমাও দর্শন করে নিলাম। আর এই ঠাকুরের মুখটাও খুব সুন্দর হয়েছিল। প্রত্যেকটা ঠাকুরই ভীষণ সুন্দর ছিল। আর একটু ফুচকাও খেয়ে নিলাম আমরা। আর তারপরে বেরিয়ে পড়লাম আবার ঠাকুর দেখতে। আর এই প্যান্ডেলটা তো ভীষণই সুন্দর করেছে, আর তার সঙ্গে প্রতিমাটাও অসাধারণ করেছে। তারপরে আমরা খেয়ে নিলাম একটু কুমকুম মালাই। এটা খেতে আমার বর ভীষণ ভালোবাসে, আমার অতটা ভালো লাগে না, মোটামুটি লাগে। আর এখানকার যে প্যান্ডেলটা হয়েছে সেটা আমার মোটামুটি লাগলেও ঠাকুরটা কিন্তু ভীষণ ভালো লেগেছে, মুখটা খুব মিষ্টি। আর এই প্যান্ডেলটা মোটামুটি ছিমছাম করলেও ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, আর প্যান্ডেলটাও বেশ ভালো লাগলো। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই।